শুরু করছি আল্লাহর নামে। আইসিটি তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে এখানে যে সাজেশনগুলো দিয়েছি আল্লাহ তাআলা চাইতো এর ভিতর থেকেই ইনশাআল্লাহ কমন চলে আসবে। তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে ঘ এবং ঘ নং প্রশ্নের মধ্যে কি আসবে, একইভাবে চতুর্থ, একইভাবে পঞ্চম, সম্পূর্ণটা দেখাচ্ছি। তোমরা সবাই একটু দেখে নাও। দেখে আমি আশা করি সবগুলা জিনিস তোমরা শেষ করে ফেলেছ অলরেডি। এখন শুধু চোখ বুলায় দেখে নাও যে সাজেশনের মধ্যে কি কি আসছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা হলো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এখান থেকে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে দেখো লক্ষ্য করে। আমরা সবাই জানি তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, একটা হলো সংখ্যা পদ্ধতি, দেখো একটা হলো সংখ্যা পদ্ধতি আর একটা হলো ডিজিটাল ডিভাইস। ওকে, এখন ওই সংখ্যা পদ্ধতি থেকে আমরা এখানে যে কয়টা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। এইটা সকল বোর্ডের মধ্যে এখান থেকেই আসবে, এর বাইরে আশা করি আসবে না ইনশাআল্লাহ। তবে যেগুলো আমি লাল দাগ দিয়েছি, এই লক্ষ্য করো, যেগুলো লাল দাগ দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সব কয়টা ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ মাদ্রাসা বোর্ড সহ আমাদের জেনারেল বোর্ড যা আছে সব। ওকে, আচ্ছা এবার দেখো জ্ঞানমূলক প্রশ্ন, এটা হলো ডিজিটাল ডিভাইস। এখান থেকে যে কয়টা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো লাল দাগ দিয়েছি এগুলা বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবা আর প্রত্যেকটা প্রশ্ন দেখে যাইবা। ওকে, আচ্ছা এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন। এখান থেকে যেখানে দেখো এই যেগুলা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এখানে যেগুলো আমরা দিয়েছি এগুলা হলো সংখ্যা পদ্ধতির জন্য। তবে এখান থেকে এই ক্যাটাগরি 5 + 3 = 10 কিভাবে হইলো, এই ক্যাটাগরির একটা টাইপের প্রশ্ন অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবে। আর এখানে যেগুলা দিয়েছি এইগুলার ভিতর থেকে অবশ্যই সব বোর্ডের মধ্যে আশা করি আল্লাহর রহমতে চলে আসবে। ওকে, এই যে এই কয়টা সহ প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। আচ্ছা এখানে যেটা দিয়েছি সেটা হলো ডিজিটাল ডিভাইসের জন্য এগুলা দিয়েছি। ওকে, এই অধ্যায় থেকে যেহেতু 2টা মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ 2টা সৃজনশীল আসবে, যে কারণে তোমাকে প্রিপারেশনটা একটু বেশি করে নিতে হবে। ওকে, আচ্ছা গেল এটা। এবার হলো ঘ এবং ঘ নম্বর প্রশ্ন। দেখো এখান থেকে এটা পুরোটা লাল দাগ দিয়েছি, সব বোর্ডের মধ্যে এটা আসবে, কোনো মিস নাই, এটা অবশ্যই সব বোর্ডের মধ্যে আসবে। আর হলো এটা দেখো পরিপূরক, এই অঙ্কটা সব বোর্ডের মধ্যে আসবে 100% শিওর, কোনো মিস নাই। আর এটা ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমাল, এটা সব বোর্ডের মধ্যে আসবে। আর এখানে যেগুলো দিয়েছি এটা হলো কম ইম্পর্টেন্ট আর কি, বুঝছো, এটা ইম্পর্টেন্ট একটু কম। আশা করি তোমরা সবাই এগুলো পারো, একদম সবাই এগুলো পারো। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো তারা তো অবশ্যই পারো। আর 25 ব্যাচের যারা দেখতেছো আমাদের এই ভিডিওটা, বা 26 ব্যাচের, তোমাদের জন্য আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি 4 মাসের কোর্স রেডি করেছি। একদম বাংলাদেশের মধ্যে টপ ক্লাস একটা রেজাল্ট হবে। ওকে, তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। তোমরা যারা 25 এবং 26 ব্যাচের আছো, এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01717 20 77 92, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের পেজে তুমি দেখতে পারো অথবা চ্যানেলে দেখতে পারো আমরা সবগুলা টপিক কত শর্টকাট করে পড়াই। এইভাবে বাংলাদেশের কোনো অনলাইন প্রতিষ্ঠান পড়ায় না, আমি একদম কনফার্ম। ঠিক আছে, এই জন্য তোমরা ভর্তি হও, ভালো হবে। তো দেখো এইটা হলো আমাদের একদম 100% কমন, আর এটাও 100% কমন। ওকে, আর এখানে যেগুলা দিয়েছি এগুলা কম ইম্পর্টেন্ট, বাকি আমি জানি সবাই তোমরা পারো এগুলা। আচ্ছা এবার দেখো তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের যে প্রশ্নগুলা, যেখানে এই যে এগুলা দিয়েছি এর মধ্যে যেটা আমি লাল দাগ দিয়েছি এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইগুলা আসবেই, মিস নাই। যেগুলা লাল দাগ দিয়েছি তুমি এগুলা খুব ভালো করে দেখে যাবা, আর বাকিগুলো আশা করি তুমি পারো। এবার আমরা চতুর্থ অধ্যায়, তো চতুর্থ অধ্যায় থেকে মাত্র 2টা প্রশ্ন দিব, 2টাই আসবে। ওকে, আচ্ছা দেখো জ্ঞানমূলকের ক্ষেত্রে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তবে চতুর্থ অধ্যায় যারা আমাদের পেইড ব্যাচে আছে তারা জানে যে এগুলা কত শর্টকাট, অনেক শর্টকাট এগুলা। ওকে, দেখো দেখো এগুলা একদম শর্টকাট। ব্রাউজার কি, আইপি অ্যাড্রেস কি, ওয়েব পোর্টাল কি, এগুলো এক কথা দিয়ে উত্তর হয়ে যায়, তুমি ফুল মার্ক পেয়ে যাবে। তবে যেগুলো আমি লাল দাগ দিয়েছি এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে এইটাও দেখবা। ওকে, এটাও একটু লাল দাগ দিয়ে রাখি, এটাও দেখবা। এবার অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো লাল দাগ দিয়েছি এগুলো অবশ্যই পড়বা। তবে এগুলার থেকে আসলে স্যাররা অনেক সময় অনেকভাবে প্রশ্ন বানায় দেয়, বুঝছো। তবে এগুলা বেশি ইম্পর্টেন্ট, যেগুলো লাল দাগ দিয়েছে একদম হাই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন।
আচ্ছা, তারপরে এগুলাও অনুধাবনমূলক প্রশ্ন ওই চতুর্থ অধ্যায়ের জন্য। ওকে, এই যে হোস্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হোস্টিংটা লাল দাগ দিয়ে রাখি, হোস্টিং কেন প্রয়োজন অথবা হোস্টিংটা কেন পাবলিশিং করা হয় এটা ভালো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা গ এবং গতে যাই। দেখো এইটা 100% ইম্পর্টেন্ট। 100 কেন, 10,000% ইম্পর্টেন্ট। 10,000 কেন, 1,000,000% ইম্পর্টেন্ট। এটা আসবে পরীক্ষায়, কোনো মিস নাই। এই প্রশ্ন কিভাবে লিখবা এটা কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে, এই যে ভিডিও দিয়েছি চতুর্থ অধ্যায়ে। আচ্ছা, এই যে এখন প্রশ্নটা কিভাবে আসে এখানে তুমি একটু লক্ষ্য করো, যে প্রশ্ন আসার সিস্টেমটা এটা। হায়ারার্কিক্যাল কাঠামো ব্যাখ্যা করো, নেটওয়ার্ক বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, এভাবে প্রশ্নটা আসে। ওকে, আচ্ছা আর এইটা হলো 100% HTML এর একটা আসবেই, মানে একটা টেবিল আসবে। কি আসবে? একটা টেবিল তৈরির HTML কোড দেখাও কল স্প্যান, রো স্প্যান অথবা ছবি অথবা লিঙ্ক ব্যবহার করে। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, ওইটা হলো লিস্ট। লিস্ট অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে, LIST লিস্ট। এই যে লিস্ট হলো দুই ধরনের, 4টা লিস্ট আছে, দুইটা ইম্পর্টেন্ট, একটা হলো অর্ডার আর একটা হলো আনঅর্ডার। ওকে, এই হলো চতুর্থ অধ্যায়। তাহলে এটা অবশ্যই কমন মাস্ট, আর এটা অবশ্যই কমন। তাহলে দুইটা প্রশ্ন পড়লেই তুমি একদম ফুল মার্ক পেয়ে যাবা। এবার পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখো এইগুলা আমরা দিয়েছি, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বেশি লাল দাগ দিয়েছি। ওকে, এই সবগুলো ইম্পর্টেন্ট, বাকি এগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা পরে নিচে দেখো আরো কিছু আছে। আচ্ছা, পঞ্চম অধ্যায়ের যেগুলো আছে, ডিবাগিং কি, ভুল ঠিক করা, রান টাইম এরর কি, যখন কাজ করার সময় ভুল হয়, অ্যালগরিদম কি, ধাপে ধাপে সাজানো, সিনট্যাক্স এরর কি, চলক কি, এই জিনিসগুলো এক কথায় উত্তর। ঠিক আছে, আশা করি তুমি পড়ে ফেলেছো, আর যদি না পড়া থাকে বইয়ের থেকে এক নজর দেখে ফেলো, তাহলেই হবে। আচ্ছা, এবার দেখো অনুধাবনমূলক। দেখো এই যে অনুধাবনমূলক, এখানে যেগুলো আমি লাল দাগ দিয়েছি এগুলো একদম হাই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর সবগুলো তুমি এক নজর করে দেখে যাইবা যাতে আসলে পারা যায়। এই যে এটাও ইম্পর্টেন্ট আছে, ইন্টারপ্রেটারের তুলনায় কেন আসলে সুবিধাজনক বেশি, যেগুলো লাল দাগ দিয়েছে এগুলো হাই ইম্পর্টেন্ট। ওকে, সব বোর্ডের জন্য। এবার দেখো গ এবং গ নং প্রশ্নে এখান থেকে যে প্রশ্নটা আসে, দেখো লক্ষ্য করে, এখান থেকে যে প্রশ্নটা আসে, যে ঘ নাম্বার আর ঘতে যে প্রশ্নটা আসে, এখানে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটাই আসবে। একটা অ্যালগরিদম আসে, একটা ফ্লোচার্ট আছে, একটা সি প্রোগ্রাম আসে। এই যে এইখান থেকে দুইটা প্রশ্ন আসবে, সৃজনশীল দুইটা প্রশ্ন আসবে। এখন সেখান থেকে একটা দিবে তোমার নরমাল প্রশ্ন, আর একটা দিবে অবশ্যই লুপ। এই যে আমি দাগ দিচ্ছি দেখো, এই যে গড় এবং তাপমাত্রা, তারপরে আছে ত্রিভুজ, তারপরে আছে পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল, বৃত্ত, লিপিয়ার, তাপমাত্রা, তারপরে জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, এই সবগুলার তোমাকে AFC দিতে হবে। মানে এ, তারপরে হলো এফ, তারপরে হলো সি। এই যে আমি লিখলাম AFC। এ মানে হলো অ্যালগরিদম, আর এফ মানে হলো ফ্লোচার্ট, সি মানে হলো কম্পিউটারের ভাষা, সি প্রোগ্রাম। ওকে, সুতরাং এই প্রত্যেকটা অ্যালগরিদম পড়তে হবে। এখানে এই যে ছোট বা বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম দেখাও, তিনটার যে কোনো একটা আসবেই পরীক্ষায়। এই যে গড়, তিনটার যে কোনো একটা আসবে। মানে এ মানে এই যে অ্যালগরিদম, আর এফ মানে এই হলো ফ্লোচার্ট, আর সি মানে এটা হলো প্রোগ্রামিং। ওকে, সি প্রোগ্রামিং। এখন প্রশ্নটা কেমনে থাকে দেখো, যেমন তোমাকে বলছে কেলভিন থেকে সেলসিয়াস অথবা ফারেনহাইট অথবা তাপমাত্রা নির্ণয়ের একটা অ্যালগরিদম বলছে তোমার দেখাইতে। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা কি করব, এই যে বড় অথবা ছোট নির্ণয়ের একটা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম আছে, এটা অবশ্যই পড়বা। তারপরে গড় নির্ণয়ের এটা অবশ্যই পড়বা, পরে ত্রিভুজটা দেখবা, এদিকে বৃত্তের এটা অবশ্যই দেখবা, তারপরে লিপিয়ার এটা অবশ্যই দেখবা। ময়মনসিংহ বোর্ডের জন্য লিপিয়ারটা অনেক ইম্পর্টেন্ট। এই দেখো তাপমাত্রা এটা অবশ্যই পড়বা। তারপরে আছে জোড় বেজোড়। ঠিক আছে, এই কয়টা পড়লে আশা করি তোমার এখান থেকে একটা অবশ্যই কমন আসবে। তারপরে লুপ থেকে একটা 100%, এই যে আমি লিখে দিয়েছি, 100% শিওর থাকো লুপ থেকে অবশ্যই প্রশ্নটা আসবে, কোনো মিস নাই। লুপ থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই। আচ্ছা, এখন যে প্রশ্নটা হয় এটা কি ধরনের প্রশ্ন হবে, তোমাকে একটা সি প্রোগ্রাম পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাকে বলবে এই সি প্রোগ্রামটাকে ফর লুপে নিয়ে যাও অথবা ওয়াইল লুপে নিয়ে যাও অথবা ডু ওয়াইল লুপে নিয়ে যাও। তোমরা আশা করি সবাই পঞ্চম অধ্যায় পড়েছো, চতুর্থ অধ্যায় পড়েছো। এখানে শুধুমাত্র জাস্ট একটা সাজেশন দিলাম যাতে তোমার সুন্দর করে দেখে যাইতে পারো যে এইগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেছে কথাটা? এই ছিল সাজেশনের কীর্তি কাহিনী। ওকে, যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।